নমস্কার বন্ধুরা, আজকে আমি সাদা তিলের একদম ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব। এই সাদা তিলের রেসিপিটা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা কোনো নতুন রেসিপি নয়, তবে এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সাদা তিল। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো কাঁচা লঙ্কাগুলো একটা সাইডে সরিয়ে রেখেছি, এর এখানে একটা মিক্সির বোল নিয়েছি, আর তার মধ্যে এই যে সাদা তিলগুলো সম্পূর্ণই এখন ঢেলে দিচ্ছি ওই মিক্সির মধ্যে। এবারে এই সাদা তিলের সমস্তটা দেওয়ার পর এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো আমি অর্ধেক করে ভেঙে নিচ্ছি। রেসিপিটা কোথাও স্কিপ করবেন না, একদমই ছোট ভিডিও, পুরোটা দেখবেন। আর দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি কত সুন্দর একটা সাদা তিলের রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। তো এখানে আমি কতকগুলো কাঁচা লঙ্কাকে অর্ধেক করে ভেঙে দিয়েছি। আর প্রথমেই শুকনো অবস্থাতে কাঁচা লঙ্কা আর সাদা তিলটাকে এইভাবে বেটে নেবেন। একদম প্রথমেই কিন্তু জলটা দেবেন না। তারপরে একটুখানি জল নিয়েছি, এই ধরুন 3 থেকে 4 টেবিল চামচ মতো জল, তো সম্পূর্ণটা দিলাম না, একটু আমি সাইডে সরিয়ে দিলাম। জলটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে জলটাকে এখন মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দেব আবারও একটু জল, কারণ একসঙ্গে বেশি জল দিয়ে দিলে এই বাটাটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। কারণ এখন যে রেসিপিটা তৈরি করব এর জন্য এই যে বাটাটা একদম শুকনো শুকনো আর একটু শক্ত শক্ত করে বেটে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সাদা তেলটা খুব সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। আর আপনারা দেখুন বাটাটা ঠিক এই রকম হবে, মানে আপনাদেরকে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যেন এরকম একটা মণ্ড আকারে তৈরি হয়। দেখুন এরকম একদম যেন মণ্ড একটা ছোট্ট বলের মতো তৈরি হয়েছে, একটু হাতে লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না, এইরকমভাবে যেন বাটাটা হয়। বাটাটা একটু আপনারা ধৈর্য ধরে করবেন, এবং পারফেক্টভাবে যদি এই তিলটা না বাটা হয় তাহলে আমি যে রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি সেটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। এবারে একটা পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা আর তিল বাটাটাকে এখন ঢেলে নিচ্ছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো মা ঠাকুমারা আমার কিন্তু এই রকমভাবেই রেসিপিটা তৈরি করতো সাদা তিলের। তো আমি কিন্তু সেই রেসিপিটাই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা কোনো নতুন রেসিপি নয়, এটা আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিয়েছি। এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি ঠিক এইভাবে করে কুচো করে কেটে নিচ্ছি। মানে আপনারা এই কাজটা কিন্তু বটির সাহায্যেও করতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়ে করছি বলে আপনাদেরকেও যে এইভাবে ছুরি দিয়ে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর আমি যে এই যে সাদা তিলটা আমি মিক্সির বোলের মধ্যে বেটেছিলাম, আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বাটতে পারেন, কারণ আগেকার দিনের মা ঠাকুমারা এরকম শিলনোড়াতেই বেটে কিন্তু রান্না করতো। আর যে কোনো রান্না দেখবেন শিলনোড়াতে রান্নাটা করলে বা মশলাটা বাটলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি পারেন শিলনোড়াতে কিন্তু তিলটা বেটে নেওয়ার। তো আমার কাছে হাতে সময় কম ছিল, তার জন্য আমি মিক্সির মধ্যেই বেটে নিয়েছি। তবে রেসিপিটা কোথাও স্কিপ করবেন না, আপনাদের কাছে একান্ত অনুরোধ। এই রেসিপিটা একদম ভীষণই সুস্বাদু একটি রেসিপি, যা গরম গরম ভাতের সঙ্গে থাকলে মাছ মাংস ফেলে কিন্তু সবাই এইটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। তো এখানে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচো করে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো আমি কিন্তু কিছুটা কেটে দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে নেব। আর যতটা পারবেন এই পেঁয়াজগুলো একদম কুচো করে করে কুচোবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তার জন্যই আমি এখানে পেঁয়াজ কুচোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেটে। তো এখানে দেখুন একদম কুচো কুচো করে আমি পেঁয়াজটা কুচিয়েছি, বাকি যেটা রয়েছে ওটা আমি অফ ক্যামেরাতে কুচিয়ে নেব। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে সব কটা পেঁয়াজ দেখুন আমার সুন্দর করে কোচানো হয়ে গিয়েছে। চলুন আমি এখন যে পাত্রে তিল বাটাটা রেখেছিলাম তার মধ্যে এখন কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা কিন্তু আমি বেশি দেব না, এটা জাস্ট একটা সুন্দর কালার হবে তার জন্য দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, কোচানো পেঁয়াজ। আর যেটা মাস্ট বি সেটা হচ্ছে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এর মধ্যে অবশ্যই করে 1 চামচ কাঁচা সর্ষের তেল দেবেন। আর কাঁচা তিলের সঙ্গে এরকম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে
এইভাবে আমি সব কিছু উপকরণ হাতের সাহায্যে ধৈর্য ধরে মেখে নিচ্ছি। আর আপনাদেরকে এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আর আপনারা কোনো রকম চামচ ব্যবহার করবেন না, এরকম হাতের সাহায্যেই কিন্তু মেখে নেবেন। মানে আমি যেভাবে মেখে নিচ্ছি, এই মাখানোটা যেন খুব সুন্দরভাবে হয়, তবেই আজকে এই সাদা তেলের রেসিপিটা দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আগে রেসিপিটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে দেখুন সমস্তটাই আমার সুন্দর করে বাটা হয়ে গিয়েছে, মাখানোও হয়ে গিয়েছে। এবারে আমার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা একটু ধোঁয়া হয়ে ওঠা গরম হলে এই যে আমি তিল বাটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণে এইভাবে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে এইভাবে চেপে দিচ্ছি, একদম পাতলা পাতলা বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সাদা তিলের বড়া তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যা পোস্তর বড়ার স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবেন। তো এখন পোস্তর যা দাম, বাড়িতে সকলেই কিন্তু পোস্ত কিনে খেতে পারে না, তারা এইভাবে তিলের বড়া বানিয়ে খাবেন, দেখবেন পোস্তর বড়ার স্বাদও কিন্তু এর কাছে হার মেনে যাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে এ কথাটা বলে দিতে পারি যে পোস্তর বড়ার স্বাদের থেকেও দ্বিগুণ স্বাদ হয় এই তিলের বড়া। আমি কিন্তু প্রথমে একটা ছোট করেছি, তারপরেরগুলো এরকম বড় বড় করে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন, চাইলে ছোট ছোটও করতে পারেন, আবার এরকম একটু বড় বড় করেও তৈরি করতে পারেন। এবারে সবকটা এখন দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে 4টে মতো আমার তিলের বড়া হয়েছে। এবারে এগুলোকে একদম লো ফ্লেমে একটা সাইড যতক্ষণ না খুব সুন্দর করে লালচে করে ভাজা হচ্ছে, ততক্ষণ অপর সাইডটা উল্টাবেন না। এখন দেখুন আমার একটা সাইড যখন এরকম লালচে ভাব এসেছে, তখন আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। আর যখন এটা অপর সাইডে উল্টোবেন, একটু সাবধানে উল্টোবেন, নচেত কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। কারণ যেহেতু এখনও একটা সাইড নরম রয়েছে, তার জন্য আপনারা যদি সাবধানে না উল্টান, এই তিলের বড়াগুলো ভেঙে যেতে পারে। তার জন্য খুব সাবধানে আমি কিন্তু অপর সাইডটা উল্টে নিলাম। আর উল্টে পাল্টেই দুটো সাইড কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইডও আমার দেখুন আবারও ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নেব। তো কীরকম পর্যায়ে ভাজতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনাদের কাছে একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে এই যখন বড়াগুলো ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, নচেত ওপর থেকে একটা কালার এসে গেল, ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য হাতে একটু সময় নিয়ে আপনারা একটু লাল লাল করে লো ফ্লেমে গ্যাসটা রেখে এরকম বড়াগুলোকে ভেজে নেবেন। এতে করে ভীষণ মুচমুচে হয় বড়াগুলো। গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি গরম গরম তিলের বড়া ভাজা থাকে, তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। মাছ মাংস ফেলে সবাই এইটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে। তো এখানে দেখুন আমার কিন্তু সবকটা বড়া একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সবকটা বড়াই কিন্তু আমি তুলে নিচ্ছি। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি আরও 5 জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি আসি বন্ধুরা। তো টাটা, বাই বাই। আর এখন দেখুন এই বড়া ভাজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম তিলের বড়া থাকে, তাহলে কিন্তু আর মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই ভাত খাবে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।